গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 5ই সেপ্টেম্বর। তো দেখো, আমি সকালে উঠে প্রথমে আমি গান শেখাতে গেছিলাম, আমাকে টিচার্স ডে পালন করলো। তারপরে হঠাৎ ওরা ডিসিশন করেছে আমার বারাসাতে ব্যাস, তোমরা জানো। তো ওরা বললো যে আন্টি তোমাকে আসতেই হবে। তো আমি সেই দুটো ট্রেনটা প্রচণ্ড গরম, তারপরেও গেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, দেখো মুখ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, কিন্তু কি করব। আর সত্যি কথা বলতে কি, এই ফার্স্ট টাইম ওরা আমার টিচার্স ডেটা এত বড় করে করেছে। সবাই মিলে টাকা তুলে সুন্দর করে করার চিন্তাভাবনা করেছিল। আমি তো জানি না, মানে বলছিল, তো জানি না কতটা কি করেছে জানি না। তো যথারীতি আমি সকাল থেকে গুছিয়ে গেছি। দেখো চলে এসেছি আমি আমার ক্লাসের ওখানে। দেখো সুরবিতান আমার ব্যানার টানানো। তো দেখো তারপরে আমি ঘরে ঢুকছিলাম, তারপরে সবাই মিলে দেখি সবাই সামনাসামনি বসে আছে। দেখো দেখো আমার ছাত্রীর মা সবাই আছে, আরও ছাত্রী আছে, এটা আমার ছোটো ব্যাস। এ দেখো সবাই। তো টিচার্স ডে আমি জানি না ওরা কীভাবে পালন করার চিন্তাভাবনা করেছে। তো বলে আন্টি তোমার সারপ্রাইজ আছে। আমি ঠিক আছে, দেখা যাক। তো দেখো এই টিচার মানে প্রত্যেকটা গার্জিয়ান আছে, আরও আছে, সবাই আছে। সবাইকে সুন্দরভাবে ওরা মানে ছোটো ছোটো বাচ্চা খুব সুন্দর করে প্রথম পালন করেছে। সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে, কারণ আমার টিচার্স ডে ওরা পালন করতো সবাই ছোটো ছোটো মানে করে, এরকম কেউ কখনো করিনি। সত্যি কথা বলতে আমি গর্বিত, সত্যি কথা আমার মন থেকেই বলছি বন্ধুরা তোমাদের সাথে। এটা আমাদের তবলা স্যার, উনিও বলছিল যে আমি কখনো এরকমভাবে গিফট পাইনি। তো এরা ওরকমভাবে আমাদের দুজনকে কেক কাটার জন্য করেছিল। ছোটো ছোটো বাচ্চা দেখো, মানে আমি সত্যি নিজে থেকে গর্বিত। তোমরাও ওদের ভালো মানে আশীর্বাদ করো। তা আমাকে বললো যে আন্টি তোমার গিফটটা খুলবে। তো আমি তখন খুলে দেখছি, দেখবো বলে আমি বের করছিলাম। দেখো ওরা কি গিফট করেছে আমি এখনও জানি না। তোমরা দেখো বন্ধুরা আমাকে কি দিয়েছে আমি জানি না। দেখো স্যারও খুলছে। তারপরে আমাকে বললো আন্টি তুমি দেখো তোমার গিফটটা, দেখো কি দিয়েছে আমি এখনও জানি না। দেখো ওই দেখো, তোমাদের বন্ধুরা ভালো লেগেছে? ছোট মানুষ, ওরা যেরকম পেরেছে তেমন আমাকে গিফট করেছে। স্যারকে দেখো ডায়েরি দিয়েছিল, স্যারও অনেক খুশি হয়েছে, কারণ কখনো পায়নি। তারপরে সবাই মিলে ওই মানে সবাই যারা যারা ছিলেন তারা কেক কেটেছে। তারপরে খুব সুন্দরভাবে দেখো, এরা আমার ছোট গ্রুপ, আগে যারা ছিল আমার বড় গ্রুপ, সবাই মিলে দেখো ফটোগুলো। তো সত্যি দারুণভাবে ওরা আমার সেলিব্রেটটা করেছে। তারপরে দেখো আমার গিফট শুধু ওই নয়, অন্য আর একজন আমাকে এই শান্তিনিকেতনে গেল, এই হারটা আমাকে এনে দিয়েছে। তো তারপরে ওই গ্রুপের আর একটা মেয়ে আমার প্রতি বছর ওর পছন্দের একটা করে কাট করে, ওই একটা পেন দিয়েছে, ও একটা দিয়েছে, এইসব বানিয়ে দেয়। ছোট মানুষ যেরকম পেরেছে তবু তো একটা গিফট করেছে, সেটাই আমার আনন্দ। আর একটা বাচ্চা সেই আমার এই কুর্তিটা গিফট করেছে। দেখো বন্ধুরা যেমন ওদের ভালো মানে যা পেরেছে দিয়েছে, তো আমি খুব খুশি। তারপরে বলেছিল আন্টি আমরা কিছুরা সবাই তো যাবো না, কিছুটা আমরা চারকোণে যাবো বারাসাতে। তো ইতিমধ্যে আমরা টোটো ধরে চারকোণের দিকে রওনা হয়েছি, তখন 4:30 5টার দিকে। তো দেখো চারকোণে যাওয়ার সময় সুন্দর সুন্দর ব্যাগ দুই পাশে, এটা বারাসাত, দুই পাশে সুন্দর সুন্দর খুব সুন্দর লাগছিল। তা যথারীতি দেখো এগুলো সব আমার বড় গুরু পাকা সব বলছে আন্টি চলো চলো ঘুরে আসবো। আমি বললাম চল, আর কী করবো, আমি তো এত চিন্তা ভাবনা করে ওদের সাথে বেরাইনি, একটা সিচুয়েশান ছিল। তারপরে ওরা আমাকে বললো না আন্টি এটা করবো না, এই সময় করবো। দেখো এই সুন্দর দেখতে পাচ্ছ, এখানে ফুলের নার্সারির মতন। এখান থেকে তোমরা যদি কখনো যাও বারাসাতে, এখান থেকে তোমরা ফুলও কিনতে পারো, মানে ফুলের যেগুলো বাড়িয়ে হয়। ইতিমধ্যে আমরা চারকোণের মধ্যে চলেও এসেছি। দেখো চারকোণটাতে আমরা তোমরা যদি কখনো মনে হয় চারকোণ থেকে ঘুরে আসতে পারো, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল। আমরা বসে অনেক সেলফি করেছিলাম। তারপরে একটু খেয়েছি চা, সবাই বসে যাই হোক। তো বন্ধুরা তোমরাও চারকোণে দেখো, সবার কাছে সুন্দর লাগে। তোমরা আমার ছাত্র থেকে সবাইকে আশীর্বাদ করো যেন তারা গান নিয়ে কিছু করতে পারে, বড় হতে পারে। তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া ওরা কখনোই কিছু করতে পারবে
পারবে না এবং আমিও কিছু করতে পারবো না। অতএব তোমাদের ভালোবাসার আশীর্বাদ আমি সবসময় সাপোর্ট সবসময় পাই, তাহলে আমি কিছু করতে পারবো। এইটুকু আমি তোমাদের কাছে আশা করতে পারি।